ভাই রিসেন্ট টাইমে ব্রাজিল ফুটবলের যে একটা ডাউনফল বা ব্রাজিল ফুটবল যে উন্নতি করতে পারতেছে না, এটার পিছনে তো আমরা কোচকে দায়ী করতেছি, কেউ প্লেয়ারদেরকে দায়ী করতেছি। এরা দায়ী আছে ভাই, ঠিক আছে, কিন্তু আরেকটা জিনিসও দায়ী আছে, ওটা হচ্ছে ব্রাজিলিয়ান ফুটবল বা ব্রাজিলিয়ান ফুটবল সিস্টেম, ব্রাজিলিয়ান লিগ। এখন এই কথা আমি কেন বলছি, তুমি 2002 ওয়ার্ল্ড কাপের দিকে তাকালেই বুঝতে পারবা, ওইখানে অর্ধেকের বেশি প্লেয়ার ছিল ব্রাজিলিয়ান লিগ থেকে। কিন্তু তুমি 2024 বা 2022 ওয়ার্ল্ড কাপে যদি তুমি তাকাও, এখানে দেখবে যে মূল স্কোয়াড মানে 23 জনের স্কোয়াডের মধ্যে মাত্র 2জন বা 3জন প্লেয়ার ছিল ব্রাজিলিয়ান লিগের। ওই প্লেয়াররা তাও মূল একাদশে চান্স পাইতো না, যেখানে 2002 ওয়ার্ল্ড কাপের মধ্যে মূল একাদশেরই বেশিরভাগ প্লেয়ার ছিল ব্রাজিলিয়ান লিগের। এখন ব্রাজিলিয়ান লিগের যে একটা অবনতি, এটা ব্রাজিলিয়ান ফুটবলে পুরোপুরি ইনভলভ বা পুরোপুরি ইফেক্ট ফেলতেছে। কারণ হচ্ছে যে ব্রাজিলিয়ান যে ইয়াং ট্যালেন্ট গুলা, এদেরকে এরা খুব শীঘ্রই বা 18 বছর হওয়ার আগেই কিন্তু ইউরোপে পাঠিয়ে দিতেছে। এখন 18 বছর হওয়ার আগে বা 18 বছর হইতেছে তখন ওরা ইউরোপে আসতে পারতেছে। তখন হইতেছে কি, ওই প্লেয়ার গুলার মোটিভ কিন্তু প্রথমে যে ব্রাজিলিয়ান একটা সাম্বা স্টাইল বা জাগমনিত স্টাইলে যে ফুটবলটা খেলে না, ওই ফুটবলটা এখন আর খেলতে পারে না। ওরা ইউরোপে এসে ইউরোপিয়ান স্টাইল বা ইউরোপিয়ান যে একটা কম্বাইন গেম, ওই জিনিসটা খেলার ট্রাই করে, বা এখানে তুমি লং পাস, হাই পাস, পেসিং, এই জিনিসগুলা করার চেষ্টা করে। কিন্তু ব্রাজিলিয়ান যে ফুটবলের একটা ট্রেডিশন, যে সাম্বা স্টাইল, যেখানে একটা প্লেয়ারকে পুরো ফ্রিডম দেওয়া হয় ও ওর মতো করে খেলার জন্য, ওই জিনিসটা ওদের মধ্যে থেকে চলে যায়, বা ওইটা থাকলেও ওই পরিমাণ আর থাকে না। যেটার কারণে কিন্তু ব্রাজিল ফুটবলের যে একটা ট্রেডিশন, মানে ব্রাজিলিয়ান কোচ অ্যাপয়েন্ট করে বা ব্রাজিলিয়ান লিগের কোচ অ্যাপয়েন্ট করে, যে এই কোচ গুলা কিন্তু ওই পরিমাণ সফলতা এইসব প্লেয়ারদের থেকে আনতে পারবে না। এটার কারণ হচ্ছে যে তুমি দেখো ব্রাজিলিয়ান যে রিসেন্ট যে স্কোয়াডটা খেললো উরুগুয়ের সাথে, ওইখানে কিন্তু ব্রাজিলিয়ান লিগ থেকে 2জন প্লেয়ার ছিল, একজন হচ্ছে যে ইগের জেসুস, আর আরেকজন হচ্ছে যে তোমার মনে করো এই যে গ্রেনসন। এছাড়া কিন্তু পুরোপুরি সব প্লেয়ারই ছিল ইউরোপের। এখন একটা ইউরোপের যে স্কোয়াড, এই স্কোয়াড কিন্তু মাইন্ডসেট ব্রাজিলিয়ান কোচের সাথে মিলবে না, বা ব্রাজিলিয়ান কোচ ওদেরকে কন্ট্রোল করতে পারবে না। এটা আমরা কয়েকটা ছবি বা পিকচারে দেখলে তুমি বুঝতে পারবে যে এই প্লেয়ারদেরকে যে ব্রাজিলিয়ান কোচ বা ডরিবল যে কন্ট্রোল করতে পারে না, ওইটা ওইখানে দেখা যাবে। তোর এটার রিসেন্ট একটা উদাহরণ হচ্ছে যে 2023-এর যে কোপা আমেরিকা, ওইখানে কিন্তু যখন উরুগুয়ের সাথে ব্রাজিলের পেনাল্টিতে যাইতেছিল, তখন পেনাল্টির যে একটা মিটিং করতেছিল ওরা গোল হয়ে, ওইখানে কিন্তু ডরিবল ওই মিটিং এর মাঝখানেও যেতে পারেনি। মানে ডরিবলের সাথে যে প্লেয়ারদের সাথে কতটুকু গ্যাপ, ওইখান থেকেই বোঝা যায়। এখন এই জিনিসগুলো দূর করতে হলে আমাদের সবচেয়ে ভালো অপশন হতে পারে যে আমাদের একজন ইউরোপিয়ান কোচ। এখন ইউরোপিয়ান কোচ আনতে হলে আমাদের ট্রেডিশন থেকে বাইরে দিতে হবে, বা ব্রাজিলিয়ান যে একটা ট্রেডিশন যে ব্রাজিলিয়ান কোচ অ্যাপয়েন্ট করে, ওই ট্রেডিশন থেকে বাইরে দিতে হবে। রিসেন্ট টাইমে একবার এই ট্রেডিশন থেকে বাইরনের রিউমার আমরা শুনতে পারছি, যেখানে কার্লো আনচেলত্তিকে রিলেট করা হয়েছিল ওনাকে আনা হবে, বাট পরে শেষে কিন্তু ডরিবলকে নিয়োগ করা হয়। এখন এই জিনিসটা কেন হয়েছিল, যখন ব্রাজিলের সভাপতি বলছিল যে আমি ইউরোপ থেকে কোচ নিয়ে আসবো, তখন অনেক সমস্যা ছিল, ব্রাজিলিয়ান ইন্টারনাল অনেক সমস্যা ছিল, বা ব্রাজিলিয়ান যেসব লেজেন্ড ফুটবলার ওরা এসে বলতেছে কেন ব্রাজিলের বাইরে থেকে কোচ আনা হবে, ব্রাজিলের ভিতরে অনেক ভালো ভালো কোচ আছে। ভাই তোমাদের মাথা এখনো 1980 সালের মধ্যে আছে। এখন আমি এই জিনিসটা কেন বলবো, এটা বলার সবচেয়ে কারণ হচ্ছে যে ওরা ফুটবলের সাথে বা ফুটবলের যে একটা আপডেট হয়েছে, ইউরোপিয়ান ফুটবল যে এখন পুরো ফুটবলটাকে ডমিনেট করতেছে, ওই জিনিসটা মনে হয় ওদের মাথায় কাজ করে নাই। এখন এই জিনিসটা আবার রিসেন্ট টাইমে বোঝা যাচ্ছে যে রোনালদো নাজারিওর মাথায় কাজ করছে, যে কারণে উনি বলতেছে আমি যদি সিবিএফ এর সভাপতি হতে পারি তাহলে আমি পেপকে, এখন পেপ না হোক, ইউরোপিয়ান কোচ যে ওনার মেন্টালিটির মধ্যে আছে এটাই বোঝা যায়। এখন কিছু লেজেন্ড তো থাকবেই, স্বাভাবিক আবেগে অব্রুত থাকবে যে আমাদের লিগের কোচ কেন দেওয়া হচ্ছে না। এখন এই আবেগ বিবেক দিয়ে ম্যাচ চলে না ভাই, এটা রিয়েলিটি কাজ করতে হবে, আমাদের নতুন কোচ নিয়োগ করতে হবে। আমাদের ডরিবল সরিবল এইসব কোচ দিয়ে এই টিম অন্তত আমরা চালাইতে পারবো না, বা এই টিমের থেকে আমরা যে বেস্ট কিছু পাবো এটা কোনোদিনও সম্ভব না। আর ব্রাজিল ফুটবল যে বেস্ট কিছু পাবে এটা সম্ভব না, বা আমরা ফ্যানরা যে অনেক বেশি আশা করব, এই জিনিসটাও করা যাবে না। তো সব মিলে এইটুক। আসসালামু আলাইকুম।